হ্যালো বন্ধুরা, আমার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 7 এর কোষে দেখি এই 12.1 এর এই 156 পাতার এই 10-এর দাগ থেকে অঙ্কগুলি করব। আগের ভিডিওতে 9 দাগের অঙ্কগুলি করে দেওয়া হয়েছে। আগের ভিডিওটা যদি না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। চলো তাহলে আজকের অঙ্কগুলি শুরু করি। এই 10-এর দাগের অঙ্কগুলি কি বলছে, যে এখানে যে 2 × a² + b² আর বলছে 4ab আর নাহলে ab, এই সূত্রগুলোর সাহায্যে এই অঙ্কগুলিকে সমাধান করতে বলছে। এই 10-এর আই কি বলছে, এস টি ও এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার মান লিখি যখন কি বলছে এস প্লাস টি এর মান 12 আর এস মাইনাস টি এর মান 8। চলো তাহলে এই অঙ্কটা আমরা প্রথমে কষে নিই। আমাদের কি বলে দিয়েছে, আমাদের প্রথমে বলে দিয়েছে যে এস টি এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে আমাদেরকে বলে দিয়েছে যে এস প্লাস টি এটা সমান আমাদেরকে বলে দিয়েছে যে 12 আর এস মাইনাস টি এটা সমান আমাদেরকে বলে দিয়েছে 8। তাহলে আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি যে এ বি এইটার আমরা সূত্র জানি। এ বির সূত্রটা কি, যে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস কি হয়, যে এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে সেই সূত্র অনুযায়ী এই এসটাকে ধরতে পারি আমরা এ আর টিটাকে ধরতে পারি বি। তাহলে সেই সূত্র অনুযায়ী কি হবে, এস টি যে এস প্লাস টি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস কি লিখতে পারি, যে এস মাইনাস টি বাই 2 তার হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি জানি, যে এস প্লাস টি এর মান জানি। তাহলে আমরা এস প্লাস টি এর মান কত জানি, যে 12। তাহলে 12/2 তার হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি তার মান জানি 8। তাহলে 8/2 তার হোল স্কোয়ার। তাহলে এটা সমান আমাদের কত হবে, 12/2 এটা সমান কত হবে 6 তার হোল স্কোয়ার আর মাইনাস 8/2 এটা সমান কত হবে 4 তার হোল স্কোয়ার। তাহলে এটা সমান কত হচ্ছে আমাদের 6 আমাদের কত হচ্ছে যে 36। তাহলে 6 36 আর বিযুক্ত 4 16। তাহলে এটা সমান কত হচ্ছে আমাদের 36 থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে এটা হচ্ছে আমাদের 20। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে কি হচ্ছে, যে অতএব নির্ণেয় মান এস টি সমান কত হচ্ছে, এটা সমান হচ্ছে আমাদের যে 20। এটা হচ্ছে আমাদের উত্তর। এবার আমাদের কি বলে দিয়েছে, এখানে আমাদেরকে বলে দিয়েছে যে আবার যে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার এইটারও মান নির্ণয় করতে বলছে। আমরা কি জানি, আমরা যে 2 × যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার আমরা সূত্রটা জানি। সূত্রটা কি জানি, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস কি জানি, যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের 2 নেই, তাহলে আমরা একটা 2 গুণ করে নিচ্ছি, উপরেও 2 গুণ করে নিচ্ছি, নিচেও 2 গুণ করে নিচ্ছি। তাহলে 2 এ 2 কেটে গেলে সেই আবার যেইকে সেই হয়ে যাবে। তাহলে ওখানে লিখতে যে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার এরকম ভাবে লিখতে পারি আমরা। এইবার এইটাকে আমরা এরকম ভাবে লিখতেছি যে 1/2 ইন্টু আর এরকম করে লিখতে পারি যে 2 × স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এরকম ভাবে আমরা লিখতে পারি। তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, কারণ এই দুটো উপরের সঙ্গে গুণ আছে, 2 কেটে যাবে। তাহলে এটা কি হচ্ছে, যে 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে তার সূত্রটা হচ্ছে এইটা। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখি যে 1/2 ইন্টু আমাদের কত হচ্ছে, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কত হচ্ছে, যে এস প্লাস টি তার হোল স্কোয়ার প্লাস কত, হ্যাঁ প্লাস কত হচ্ছে, প্লাস হচ্ছে যে এস মাইনাস টি তার হোল স্কোয়ার। দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। তাহলে এটা সমান কি হচ্ছে, যে 1/2 এই এস প্লাস টি তার হোল স্কোয়ার, এটা সমান কত হবে আমাদের, এস প্লাস টি তার হোল স্কোয়ার এটা সমান কত হচ্ছে আমাদের, যে 12। এস প্লাস টি এর মান আমাদের 12, আমরা প্রথমে আমাদেরকে বইয়ে দিয়ে দিয়েছে। আর প্লাস এস মাইনাস টি এর মান কত বলে দিয়েছে 8। তাহলে এইটার হোল স্কোয়ার। তাহলে এটা সমান এবার কত হচ্ছে আমাদের, যে 1/2 যে 12 স্কোয়ার মানে 12 × 12। তাহলে এটা সমান কত হচ্ছে, যে 144। 12 × 12 সমান 144 হয়। আর প্লাস 8 আসতে কত হয়, 8 আসতে 64 হয়। তাহলে 64। তাহলে এই আমাদের এবার 144 আর 64 যোগফল এটা কত হচ্ছে, যে 1/2 ইন্টু এটার যোগফল কত হচ্ছে, এটা সমান হচ্ছে 4 × 4 = 8। আচ্ছা এদিকে হচ্ছে কত, 6 × 4 = 10, শূন্য হাতে থাকে 1 আর হাতে রাখে 2। তাহলে কত হচ্ছে আমাদের, যে 1/2 ইন্টু 208। তাহলে 208/2 এটা সমান কত হবে, যে 208/2 এটা সমান কত হচ্ছে 104। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে কি হচ্ছে, যে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান কত হলো আমাদের, যে 104। তাহলে কি হচ্ছে, অতএব যে নির্ণেয় মান
যে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার এটা সমান কত হচ্ছে যে 104, এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এর পরের অঙ্কটি আমাদের কি বলে দিয়েছে, 10-এর 2 বলছে 8xy ইন্টু কত বলে দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান লিখি, যখন কি বলে দিয়েছে যে এক্স প্লাস ওয়াই এটা সমান বলে দিয়েছে 5 আর এক্স মাইনাস ওয়াই এটা সমান বলে দিয়েছে 1। চলো তাহলে আমরা অঙ্কটা কষে নিই। তাইলে আমাদেরকে প্রথমে কি বলে দিয়েছে, আমাদেরকে বলে দিয়েছে 2-এর অঙ্কটিতে যে দুটা মান বলে দিয়েছে। কি মান বলে দিয়েছে, যে এক্স প্লাস ওয়াই, যে এক্স প্লাস ওয়াই এটা সমান আমাদেরকে বলে দিয়েছে যে 5, আর একটা কি বলে দিয়েছে যে এক্স মাইনাস ওয়াই এটা সমান বলে দিয়েছে আমাদেরকে 1। এবার আমাদেরকে প্রশ্নে কি বলে দিয়েছে যে 8xy ইন্টু কত বলে দিয়েছে, ইন্টু বলে দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলে দিয়েছে। তাহলে এইটাকে আমাদেরকে সূত্রে আনতে হবে, যে বইয়ে যে প্রথমে 3টা সূত্র আছে তাহলে সেই 3টা সূত্রের মধ্যে যে আমাকে সূত্রেতে আনতে হবে, এখানে 2টা সূত্র কাজে লাগবে। কিরকম ভাবে সূত্রগুলোকে আমরা এরকম ভাবে লিখতেছি যে 8xyটাকে এইটাকে আমরা কিরকম ভাবে লিখতে পারি যে 2 ইন্টু 4 ইন্টু এক্স ওয়াই এরকম ভাবে লিখতে পারি। তাহলে 2 আর 4 দুকোণে 8 আর এক্স ওয়াই 8xy, আর এর পাশে কি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম ভাবে লিখতে পারি আমরা। তাহলে এইটাকে এবার আমরা এরকম ভাবে লিখতেছি, এই 4টাকে এক্স ওয়াই এর সঙ্গে গুণ করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে যে 4xy হয়ে গেল। আর তারপরে যে 2টাকে এরকম করে লিখতেছি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম ভাবে লিখতে পারি আমরা। তাহলে কি হচ্ছে এখানে এটা এক্স ওয়াইটাকে যদি আমরা এ বি ধরি তাহলে 4ab, আর এইটাকে কি হচ্ছে যে 2a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেল। কি সূত্রে পড়ে গেল যে 4ab সূত্রে পড়ে গেল একটা। 4ab সূত্র আমরা কি জানি, 4ab সূত্রে জানি যে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি হয় যে a মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এখানে কি হচ্ছে যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটো সূত্রে পড়ে গেল। এই সূত্রটা কি যে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস কি হচ্ছে যে a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি যে 4xyটাকে মানে 4ab, এই সূত্রটা কি হচ্ছে আমাদের যে a প্লাস a, এখানে a হবে নি, এখানে xy আছে, এখানে xy লিখতে হবে। তো এটা কি হচ্ছে যে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস কি হবে যে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে বন্ধনীতে রাখলাম। আর এ পাশে কি হবে যে ইনটু যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এটা হচ্ছে যে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর প্লাস কি হবে যে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এবার এটা সমান কি হচ্ছে, আমরা কি জানি যে x প্লাস ওয়াই এরও মান জানি আর x মাইনাস ওয়াই এরও মান জানি। তাহলে আমরা মানগুলো বসিয়ে দেই। তাহলে এখানে লিখবে কি মান বসিয়ে পাই যে এটা এই x প্লাস ওয়াই সমান 5 আর x মাইনাস ওয়াই সমান 1, মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। তাহলে এটা সমান কি হবে আমাদের, এটা সমান তাহলে x প্লাস ওয়াই মানে 5 তার স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই মানে 1 তার স্কোয়ার, আর ইন্টু এ পাশে কি হবে, ইন্টু এ পাশে হবে যে x প্লাস ওয়াই মানে 5 তার স্কোয়ার প্লাস কত হবে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এটা সমান কত হচ্ছে আমাদের, এটা সমান আমাদের হচ্ছে যে 5 5 25 বিযুক্ত 1, আর এ পাশে কত হচ্ছে 5 5 25 যুক্ত 1। তাহলে এটা সমান কত হচ্ছে এবার 25 বিযুক্ত 1, এটা সমান কত হচ্ছে 24, আর ইন্টু 25 যুক্ত 1 এটা সমান কত হচ্ছে আমাদের 26। তাহলে 25 ইন্টু 26 এটার গুণফল কত হচ্ছে 25, এই ভুল বললাম 24 ইন্টু 26, 25 নয় 24 ইন্টু 26 এটার গুণফল কত হচ্ছে আমাদের যে 624। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে কি লিখবে, যতএব নির্ণেয় মান এটা সমান আমাদের কত হলো যে 624, এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এর পরের অঙ্কটি আমাদের কি বলে দিয়েছে 3, এই অঙ্কটি বলে দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস বলছে ওয়াই স্কোয়ার বাই কি বলছে যে 2xy এর মান লিখি যখন কি বলছে x প্লাস ওয়াই 9 আর x মাইনাস ওয়াই যখন বলছে 5। চলো তাহলে অঙ্কটা আমরা কষে নিই, এই অঙ্কটি আগের অঙ্কটির মতোই হবে। 3, এই অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে, এই অঙ্কটাতে আমাদের বলে দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত বলছে যে 4 বলেনি 2 বলছে
2xy, এটার মান কত নির্ণয় করতে হবে? আমাদের কি বলে দিয়েছে? আমাদেরকে বলে দিয়েছে যে x প্লাস ওয়াই এটার মান বলে দিয়েছে, x প্লাস ওয়াই এটা সমান 9 বলে দিয়েছে, আর x মাইনাস ওয়াই এটা সমান আমাদেরকে বলে দিয়েছে 5, এই দুটো মান বলে দিয়েছে। আমাদেরকে এখানে কি হচ্ছে, আমরা কি জানি যে 4ab সূত্র জানি, আর কি জানি 4ab সূত্র জানি আমরা, আর কি জানি ab সূত্র জানি, আর কি জানি, আর আমরা জানি যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সেটা সূত্র জানি। তাইলে আমরা এখানে যদি আমরা উপরেও একটা 2 গুণ করি, এখানে একটা 2 গুণ করি, আর নিচেও একটা 2 গুণ করলাম, তাহলে 2 কেটে গেলে যা মান আছে তাই থাকবে। এবার ইন্টু লিখতেছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা লিখতে পারি, আর এখানেও লিখতে পারি যে ইন্টু 2xy এটা লিখতে পারি। 2 কেটে গেলে যে এটাকে আবার এই পদটাই চলে আসবে ঘুরে। তাহলে এবার এটা সমান কত হচ্ছে আমাদের? এটা সমান হচ্ছে আমাদের 2 ইন্টু যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে কত হচ্ছে 2 2 4 xy 4xy। তাহলে এটা কি হলো? নিচেটা 4ab সূত্রে পড়ে গেল, আর উপরেটা যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রে পড়ে গেল। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করে দিই এখানে। তাহলে এখানে কি হচ্ছে যে 2 a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে কি যে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস কত হয় যে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, আর 4ab সূত্রে কি হয় যে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস কি হয় যে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার আমাদের কি বলে দিয়েছে? x প্লাস ওয়াই এর মান জানি, x মাইনাস ওয়াই এর মান জানি, তাহলে এই মানটা বসিয়ে পাই। তাহলে এটা সমান কত হচ্ছে আমাদের? x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে 9 তার হোল স্কোয়ার প্লাস কত হচ্ছে 5 তার হোল স্কোয়ার, আর এ পাশে কত হচ্ছে যে 9 তার হোল স্কোয়ার মাইনাস 5 তার হোল স্কোয়ার। তাহলে এটা সমান আমাদের এবার কত হচ্ছে নির্ণয় করি। তাহলে 9 গুণ করলে কত হচ্ছে আমাদের 81 প্লাস 5 5 25, আর নিচে কত হচ্ছে 9 9 81 মাইনাস 5 5 25। তাহলে এটা সমান কত হচ্ছে আমাদের? এটা সমান হচ্ছে আমাদের যে 5 2 6, আর এদিকে হচ্ছে 10, 8 2 10, আর নিচে কত হচ্ছে আমাদের? এখানে হচ্ছে আমাদের 6, আর এই পাশে কত হচ্ছে আমাদের 5 56। তাহলে এটাকে আমরা এবার লঘিষ্ঠ আকারে পরিণত করি। তাহলে এটা সমান আমাদের কত হচ্ছে? এটা আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 দিয়ে যদি আমরা কাটি উপরটাকে, তাহলে কত হচ্ছে 5 আর 3 53, আর এর পাশে কত হচ্ছে 2 8 11 2 16 28, তাহলে 53/28। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে কি লিখবো যে অতএব নির্ণেয় মান এটা সমান আমাদের কত হলো? এটা সমান আমাদের হলো যে 53/28, এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, তারপরের অঙ্কটি আমাদের কি বলে দিয়েছে? 4 বলছে 36কে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করি, মানে এ বির সূত্রতে আনছে। এখানে সংকেত কি দিয়ে দিছে? 4 9 36, কিংবা এটাকে 18 আর 9 এরকম ভাবে ভাঙতে পারো। এই অঙ্কটি এখানে করে দেওয়া হয়েছে। অনুরূপ ভাবে এই 44-এর অঙ্কটি করতে হবে, এই 44 বলছি 5-এর দাগের অঙ্কটি করতে হবে। এটা কি বলছে? 44কে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। চলো তাহলে আমরা অঙ্কটা করছি নি। কি বলে দিয়েছে 5-এর অঙ্কটিতে? বলছে 44কে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে, মানে মাঝখানে মাইনাস থাকবে, মানে এ পাশেও বর্গ, মানে এখানে একটা সংখ্যার সঙ্গে বর্গ থাকবে, মানে স্কোয়ার থাকবে, মাঝখানে মাইনাস, এখানে একটা সংখ্যার সঙ্গে বর্গ থাকবে। তার মানে কি হচ্ছে এখানেও একটা বর্গ, এখানে একটা বর্গ, তার মাঝখানে মাইনাস, তার মানে তার অন্ত হয়ে গেল। তাহলে 44কে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করে পাই, অন্তরূপে প্রকাশ করে পাই, তাহলে কি হচ্ছে? তাহলে আমরা 44-এর উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে 44, তাহলে এটা 2 22, তার মানে কি হচ্ছে 2 ইন্টু 22ও করতে পারো, কিংবা আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 11। তাহলে কি হচ্ছে 11 ইন্টু 4ও করতে পারো, যে 11 4 ইন্টু 11, কিংবা 2 ইন্টু 22 এরকম ভাবেও লিখতে পারো, কিংবা লিখতে পারো যে 44 ইন্টু 1 এরকম ভাবেও লিখতে পারো, 44 ইন্টু 1, তাই করলেও হবে। তাহলে আমরা এটাকে লিখতেছি এরকম ভাবে যে 4 11 40, তাহলে 4 ইন্টু 11। আচ্ছা, প্রথমে বড় সংখ্যাটাকে লিখি, এটাকে লিখতেছি যে 11 ইন্টু 4 এরকম ভাবে লিখতেছি। তাহলে 11টাকে আমরা ধরলাম এ, আর 4টাকে ধরলাম আমরা বি। তাহলে কি হচ্ছে এ বির সূত্র হয়ে যাচ্ছে। তাহলে এ বির সূত্রটা কি জানি আমরা? যে a প্লাস বি বাই 2।
তাহলে কি হচ্ছে যে 11 প্লাস 4/2 তার হোল স্কোয়ার মাইনাস কি হবে যে এ মাইনাস বি মানে 11 মাইনাস 4/2 a-b/2 তার হোল স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটা হচ্ছে কি আমাদের যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে হয়ে গেল, যে মাঝখানে মাইনাস চিহ্নটা তার জন্য অন্ত হয়ে গেল। আচ্ছা, এই একই রকম ভাবে কি 5-এর অঙ্কটি আমাদের কি করতে বলছে যে 8x² প্লাস বলছে 50y² কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি, মানে মাঝখানে প্লাস থাকবে। চলো তাহলে অঙ্কটা আমরা কষে নেই। কি বলে দিয়েছে আমাদের দিকে যে 8x² প্লাস কত বলছে, প্লাস বলছে যে 50y² বলে দিয়েছে। তাহলে এটা তখন আমরা এটাকে আমাদের কোনো না কোনো একটা সূত্রে আনতে হবে, যে মাঝখানে প্লাস কিসের সূত্রে আছে, মাঝখানে প্লাস হচ্ছে যে 2 ইন্টু যে a² প্লাস যদি b² এই রূপে আনতে পারি তবে কিন্তু আমরা সূত্রটা কি জানি, সূত্রটা জানি যে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস হয় প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে মাঝে প্লাস কিসে আছে যে 2 ইন্টু a² প্লাস b²। তাহলে সেই সূত্র এই সূত্রতে আনার জন্য যদি আমরা 2 কমন নিই তাহলে এটা সমান কত হচ্ছে, 2 যদি কমন নিই তাহলে 8 থেকে 2 কমন নিলে 4x², আর 50 থেকে 2 কমন নিলে 25y²। তাহলে এটা এবারকে এটাকে a² প্লাস b² আনতে হবে, a² আর b² এটাকে ভাঙতে হবে, ভাঙা যায় কিনা সেটা দেখি। তাহলে 2 ইন্টু 4x² মানে কি 2x তার হোল স্কোয়ার আমরা লিখতে পারি, দ্বিতীয় বন্ধনী 2x তার হোল স্কোয়ার লিখতে পারি, আর প্লাস এই 25y² লিখতে পারি যে 5y তার হোল স্কোয়ার লিখতে পারি, এরকম লিখতে পারি। তাহলে কি হচ্ছে এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে কি হচ্ছে যে 2 ইন্টু a² প্লাস b² সূত্রে আনতে পারছি। তাহলে আমরা এটা কি লিখতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 2x প্লাস 5y তার হোল স্কোয়ার প্লাস কত হচ্ছে যে 2x মাইনাস 5y তার হোল স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারলাম এইটা, মাঝখানে প্লাস আছে, তাহলে দুপাশে এইটাও একটা বর্গ এটাও একটা বর্গ তার মাঝখানে প্লাস, তার মানে দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল। তাহলে কি লিখবে যে অতএব নির্ণেয় মান, অতএব যে নির্ণেয় মান এটা সমান আমাদের কি হলো, এটা সমান আমাদের হলো যে 2x প্লাস 5y প্লাস কত হলো যে 2x মাইনাস 5y তার হোল স্কোয়ার। আচ্ছা, এর পরের অঙ্কটি আমাদের কি বলে দিয়েছে 7, বলেছে যে x কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তার মানে এখানে একটাই আছে, তার মানে একটাই সংখ্যামালা আছে, তার মানে এই এক্সটাকে আমরা লিখতে পারি তো 1 ইন্টু এক্স, তার মানে দুটো সংখ্যা হচ্ছে a আর একটা b হয়ে গেল। সেরকম হিসাবে আমরা অঙ্কটা কষে নেব। কি বলে দিয়েছে যে x কে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করতে, মাঝখানে মাইনাস থাকবে। তাহলে x কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে পাই। তাহলে এই x এর আমরা উৎপাদকে বিশ্লেষণ করি x, তাহলে এটা কি 1 ইন্টু এক্স মানে 1 ইন্টু এক্স এক্সই হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে এরকম যে 1 ইন্টু এক্স এরকম ভাবে লিখতে পারি। তাহলে কি হচ্ছে আমাদের যে এটা হচ্ছে এই একটা হচ্ছে a আর এক্সটা হচ্ছে আমাদের b, তাহলে a b। তার সূত্রটা কি হয় আমরা জানি যে a প্লাস b মানে a প্লাস মানে 1 প্লাস এক্স বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস কি হয় যে 1 মাইনাস এক্স বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে কি একটা উত্তর। আবার যদি আমরা এইটাকে এরকম ভাবে লিখি যে প্রথমে এক্সটাকে লিখলাম তারপরে একটাকে লিখলাম, তাহলে তার ক্ষেত্রে আলাদা হয়ে যাবে। কি আলাদা হয়ে যাবে, a মানে এখন আমাদের এক্স হয়ে গেছে প্লাস b হচ্ছে 1 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস কি হচ্ছে যে এক্স মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। যদি আমরা প্রথমে এটাকে এই একটাকে ধরি তাহলে তার উত্তরটা এটা হবে, যদি আমরা প্রথমে এক্সটাকে ধরি তাহলে তার উত্তরটা এটা হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করছি তোমরা এই অঙ্কগুলি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে।